আসসালামু আলাইকুম। আজ আমাদের ভারাঙ্গা গ্রামের মাদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার কাজের অংশ হিসেবে গ্রামের মুরব্বী সাধারণ জনগণ দেখেন কিভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা কাজে অংশগ্রহণ করেছে। কাউকে বলা হয়নি। সকালে ফজরের নামাজের পরে সবাই তারা কাজে স্বেচ্ছাভাবে যোগদান করেছে নিজের বিবেকের তাগিদে। এখানে তারা তাদের ধারণা যে যদি এই কাজে তারা যদি শ্রম দেয় তাহলে যদি কিছু অর্থের সাশ্রয় হয়, অর্থ খরচের সাশ্রয় হয়, সেই জন্যে নিজে নিজে সবাই এসে কাজে যোগদান করেছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি আমাদের গ্রামের যারা আজকে কাজে যোগদান করেছেন তাদের নাম বলি। ইনি হচ্ছেন মন্টু মির্জা, যিনি কড্ডার মোড়ে ব্যবসায়ী এবং আমাদের গ্রামের প্রধান মুরব্বী এই হাজী চাঁদ হাজী সাহেব মণ্ডল, তিনি আজ এই কাজের নেতৃত্ব দিচ্ছেন। আমি ওনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি, বাবু, এই যে কাজ করতেছেন তাতে আপনাদের মনের অভিব্যক্তি কি, বা এই কাজটা শুরু করে মনের অভিব্যক্তি কি? আল্লাহর কাছে লাখ কোটি কোটি শুকরিয়া। এই কাজ আমাদের স্পিরিট করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ দিয়ে আমাদের এই কাজের সাথে শরীরকে সুস্থ হয় এবং কাজের সাথে জানে মানে যতদিন তারা দুনিয়াতে বাচ্চা রাখছে, এই কাজের সাথে সম্পর্ক লাগা রাখে এবং কাজের সাথে সহযোগিতা করা শরীরকে সুস্থ রাখে। আল্লাহর কাছে কামনা করার জন্য মানে ইচ্ছা প্রশংসা করতেছি। আল্লাহ আমাদের গ্রামবাসী ভারাঙ্গার সবাইকে সুস্থ এবং কাজের সাথে লেগে থাকে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে পাইলেন যে আমাদের গ্রামের প্রধান মুরব্বী এই কাজের সম্বন্ধে তিনি যে ওই ব্যক্তি ব্যক্ত করলেন। দেখেন, এই যে আমাদের মাদ্রাসার মোহাতারিম সাহেব, তিনি নিজেও কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন। চাকরিজীবী আমাদের একে ফজলুল হক ভাই, শেরে বাংলা একে ফজলুল ভাই, তিনি কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন। এই যে আমাদের গ্রামের মুরব্বী রাজ্জাক ভাই, প্রবীণ ব্যক্তি, তিনি কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমাদের এই যে সাকাত ভাই, দেখেন এই বয়সে কিরকম পরিশ্রম করতেছে। এই যে আমাদের অত্র মাদ্রাসার এবং গ্রামের মসজিদের ইমাম ছাদুল সাহেব, তিনিও কাজে যোগদান করেছেন। ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের জয়নাল ভাই, গ্রামের বিশিষ্ট মাতব্বর, দেখতে পাচ্ছেন তিনিও এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমাদের গ্রামের বা অত্র এলাকার লোক যারা আছেন তারা চিনতে পারবেন এই সালাম ভাই, তিনি সকাল থেকে কাজ করতে করতে ক্লান্ত হয়েছেন, এই জন্য একটু রেস্ট নিচ্ছেন। আমাদের ইসমাইল ভাই অত্র মাদ্রাসার টিচার, দেখেন কিভাবে কাজ করতেছে। মাদ্রাসার ইনশাল্লাহ কাজের গতি বা কাজের অগ্রগতি অনেকটা হয়েছে। আমি যদি একটু অগ্রগতি দেখাই, যারা এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা প্রবাসে রয়েছেন বা দেশে এলাকার বাইরে আছেন চাকরিজীবী, কাজের অগ্রগতি কতটুকু হয়েছে মূলত তা জানানোর জন্যই আপনাদের এই লাইভে আসা, যে আমাদের মাদ্রাসার কাজ কতটুকু সম্পন্ন হয়েছে। এই দেখেন মন্টু মির্জা সাহেব কিভাবে কাজ করতেছে। এখানে যারা কাজ করতেছে সবাই স্বতঃস্ফূর্তভাবে। তো আমরা এই কাজের প্ল্যানে যেটা আমাদের পরিকল্পনা আছে যে আগামী রমজান ঈদের আগেই একতলা ছাদ ঢালাই কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো যারা আছেন দেশে এবং দেশের বাইরে, যারা এই ভিডিওটি দেখতেছেন, সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারি।
মির্জা সাহেব, মির্জা সাহেব, তুমি এই যে সকালে ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজের পরে যে কাজ শুরু করছো, এটা কিভাবে তোমার মনে ইয়ে আসলো, আকাঙ্ক্ষা আসলো যে না আমি স্বেচ্ছায় শ্রম দেবো আজকে, এই বিষয়ে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার একমাত্র লক্ষ্য হচ্ছে যেখানে আমাদের অনেক টাকা পয়সার প্রয়োজন, যার কারণে আমরা মুরব্বীদের নিয়ে একটা পরামর্শ করলাম যে কিছু কিছু কাজ যদি আমরা নিজেরা করি তাহলে দেখা যাবে আমাদের অনেক টাকার সাশ্রয় হবে। তো দেশবাসীর কাছে আমার অনুরোধ, যারা এই লাইভটা দেখতেছেন, আমাদের এই বিল্ডিংয়ের জন্য অনেক টাকার প্রয়োজন, সবাই অর্থের হাত বাড়িয়ে দিবেন। আমাদের বিল্ডিংয়ের অনেক কিছু প্রয়োজন আছে। আমাদের এখানে প্রায় 650 ছাত্র, আমাদের থাকার সংকট, সেই হিসাবে আমাদের সবাই একজোট হয়ে আমরা এই বিল্ডিংয়ের কাজ শুরু করেছি। আল্লাহ তাআলাই জানে কবে আমাদের কাজ শেষ হবে। আমরা চেষ্টা করব, সবাই যেভাবে আমাদেরকে সাহায্য করতেছে আমরা হয়তো অতি তাড়াতাড়ি আমরা এই কাজ শেষ করতে পারব। সবাইকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ মির্জা মন্টু সাহেবকে, যে তার এই যে মনের থেকে তার এই মাদ্রাসার প্রতি বা এই প্রতিষ্ঠানের প্রতি তার যে একটা ভালোবাসা, কি যেভাবে 2 টাকা খরচ কম করে কাজটা সম্পন্ন করা যায়, এই যে তার মনের আকাঙ্ক্ষা, তো এটা অনেকটা একটা জ্ঞানী ব্যক্তির কথা বলেছেন। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের এই মসজিদে, এই মাদ্রাসার কাজ আমরা উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিতে পারি। আমি যদি কাজকে একটু দেখাই আপনাদের, যে এই যে বিল্ডিংটা হবে, কোন মডেলের বিল্ডিং হবে, এটা আমি এখন আপনাদের দেখাবো। আমাদের বিল্ডিংয়ের প্ল্যানটা হচ্ছে এই যে মাদ্রাসা ভবনের 5 তলা ভবন হবে, এটা 3D করা হয়েছে, যাতে এইটার আদলে আমাদের বিল্ডিংটা হবে। তো যারা, আবারও বলছি, যারা দেশ এবং দেশের বাইরে আছেন তারা দোয়া করবেন যাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিল্ডিংয়ের কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে করার সামর্থ্য দান করেন। আমি একটু যদি বলি, এই মাদ্রাসার কাজে পুরা 5 তলা ভবন নির্মাণের ইঞ্জিনিয়ার কর্তৃক ব্যয় ধরা হয়েছে 1,60,00,000 টাকা। তো এটার মূল আয়ের উৎস হচ্ছে গ্রামের সাধারণ জনগণ যারা আছে, তারা কেউ 2,000, কেউ 5,000, কেউ 10,000, কেউ 10 বস্তা সিমেন্ট, কেউ 20 বস্তা সিমেন্ট, এইগুলো দিয়েই মূলত আমরা কাজ শুরু করছি। তো এই ক্ষেত্রে যদি আপনারা যদি কেউ দানের হাত বাড়াইতে চান, ইনশাল্লাহ বাড়াইতে পারেন, যাতে পরকালে নাজাতের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। আর আমি একটা হলফ করে একটা কথা বলতে পারি, এই প্রতিষ্ঠানে যদি একটা পয়সাও কেউ দান করেন, সেটা নিশ্চিত এটা মানে সঠিকভাবে কাজে লাগবে। তো আপনারা সবাই এই আসতে সামনে রমজান মাস, যদি কেউ কোনো কিছু দান করতে চান ইনশাল্লাহ করতে পারেন। এটা একটা সঠিক জায়গা হবে, সঠিকভাবে কাজে লাগবে। বা আপনার দানে যদি এখানে একটা ইটও কেনা হয়, যাতে সেই ইটের বদলতে আপনি মৃত্যুর পরেও বা পরকালেও যেন এই ইটের বদলতে শান্তি পাই আমরা, এই জন্য সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করব। এই যে আমাদের আরও আসতেছে শাহাদত ভাই, গ্রামের আব্দুল মান্নান, এই যে কাজের যোগ অর্জনে ওনারা চলে আসছেন।
তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।